আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কোমরের ব্যথা যে পায়ের দিকে নেমে যায়, কেন নেমে যাচ্ছে, এটার পিছনে লুকিয়ে থাকা কি কারণ এবং আপনারা কি করবেন এই সমস্যা হলে। সাধারণত আমাদের কাছে অনেক পেশেন্ট আসে প্রতিনিয়ত এবং তাদের মধ্যে একটা কমপ্লেইন থাকে যে ম্যাডাম আমার কোমরের ব্যথা তো কোমর থেকে পায়ের দিকে নিচের দিকে নেমে যাচ্ছে। অনেকের হয়তোবা দেখা যায় যে হাঁটুর উপর পর্যন্ত ছড়াচ্ছে বা কারো হাঁটুর নিচ পর্যন্ত একদম আঙুল পর্যন্ত ঝিনঝিন, অবশ অবশ অথবা তীব্র একটা ব্যথা অনুভূত হচ্ছে। আমাদের কিন্তু পায়ের দিকে যে ব্যথা নেমে যায় কোমর থেকে, এটার কিন্তু দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে পিএলআইডি, অর্থাৎ যদি আপনার এই যে কোমরের ভিতরে যে আমাদের ডিস্কগুলো থাকে, এটা যদি কোনো কারণে স্লিপ হয় এবং এটা যদি আমাদের নার্ভকে কম্প্রেশন দিয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পিএলআইডি জনিত কোমর ব্যথা, যদি এই সমস্যাটা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোমর ব্যথাটা কোমর থেকে নিচের দিকে রেডিয়েশন হয়, অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে যায়। এবং আরেকটা কারণে কিন্তু আমাদের কোমরের ব্যথাটা পায়ের দিকে যায়, সেটা হচ্ছে সায়াটিকার ব্যথা। সায়াটিকায় সাধারণত দেখা যায় যে কোমর থেকে একটু কোমরের নিচের দিকে বাটকের অংশ বা কোমরের যে কোনো এক পাশ থেকে ব্যথাটা রেডিয়েট হচ্ছে, এবং সায়াটিকার ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো এক পাশে, অর্থাৎ লেফট সাইড বা রাইট সাইড, এই যে একটা পাশ, এক পাশের দিকে ব্যথাটা বেশি রেডিয়েট হয়। আবার অনেকেরই দেখা যায় যে বোথ সাইডে রেডিয়েটিং পেইনটা থাকছে, তার সাথে সাথে আপনি নাম্বনেস অর্থাৎ একটু অবশ ভাব অথবা টিংলিং সেন্সেশন, যেটা আমরা বলে থাকি যে ঝিঝি জ্বালা পোড়া, এই ধরনের অনুভূতিগুলোও কিন্তু থেকে থাকে। তো যদি বলা হয় যে কোমর থেকে পায়ের দিকে কেন ব্যথা নামছে, তাহলে কিন্তু হতে পারে যে আপনার পিএলআইডি অথবা সায়াটিকার সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এছাড়াও হতে পারে যে আপনার গ্লুটস মাসেল, যে বাটকের মাসেলগুলো উইকনেস বা কোমরের মাসেলগুলো উইকনেসের কারণে অথবা জয়েন্ট ইনস্ট্যাবিলিটির কারণে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তো আপনারা এই যে সমস্যাটা কিসের জন্য হচ্ছে এটা কিভাবে জানতে পারবেন? অবশ্যই এটা জানার জন্য কিন্তু আপনাকে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট অথবা অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যে আপনাকে এক্স রে, এমআরআই অথবা আপনার ফাংশনাল এক্সামিনেশনের মাধ্যমে আপনার ব্যথার মূল কারণটা নির্ণয় করে থাকবে। আর ব্যথার মূল কারণটা যদি আপনি নির্ণয় না করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সঠিক চিকিৎসা পাবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যথাও যে একদম নির্মূল করা সম্ভব এরকমও কিন্তু হয়ে ওঠে না। এজন্য প্রথমেই যদি আপনি সঠিক চিকিৎসা পেতে চান, তাহলে কিন্তু আপনার সঠিকভাবে রোগটাকে নির্ণয় করতে হবে। এবং আসি যে এটা কেন হয়। সাধারণত দেখা যায় যখন আমাদের পিএলআইডি জনিত কোমর ব্যথায় যে পেইনটা রেডিয়েট হচ্ছে, এই ক্ষেত্রে কি হচ্ছে যে ডিস্কটা বের হয়ে নার্ভকে আমার কম্প্রেশন দিয়ে রাখছে। এই নার্ভটাই কিন্তু আমাদের পায়ের দিকে সাপ্লাই দিয়ে থাকে। তো কি নার্ভকে কম্প্রেশন দিয়ে রাখছে, তার মানে কি আমাদের সার্কুলেশন যেটা বলি বা সাপ্লাই যেটা বলি, এটা তো কিছুটা ব্যাহত হচ্ছে। এটার কারণেই কিন্তু বেসিক্যালি আমাদের এই রেডিয়েটিং পেইনটা হয়ে থাকে। এবং সায়াটিকার ক্ষেত্রে যদি আমাদের বাটাকের মাসেল বা গ্লুটসের মাসেলের যদি দুর্বলতা থাকে, অথবা যদি দেখা যায় যে আমাদের সার্কুলেটরি যে সিস্টেমটা, এইটার ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে বা এটা কোনোভাবে ব্লাড ফ্লো সার্কুলেশন বা হরমোনাল ইমব্যালেন্স, মাসেল ইমব্যালেন্স বা স্পাস্টিসিটি, মাসেল উইকনেস, এই সমস্যাগুলো যখন আমাদের হয়, তখন কিন্তু দেখা যায় যে আমাদের এই কোমরের ব্যথাটা পায়ের দিকে যাচ্ছে। তো এখন আপনারা কি করবেন? এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট আপনার যে বর্তমান অবস্থা আছে সেখানে আপনাকে অ্যাসেসমেন্ট করবে, আপনার ফাংশনাল এক্সামিনেশন, এবং তার পাশাপাশি যদি আপনারা এক্স রে বা এমআরআই করে থাকেন সেটার রিপোর্ট নিয়ে আসবেন। সেটা দেখেই কিন্তু আমরা আপনাকে ফাংশনাল এক্সামিনেশনের মাধ্যমে শনাক্ত করতে পারবো যে আপনার কোমর ব্যথাটা পায়ের দিকে যাওয়ার আসল কারণটা কি, এবং তারপরে আমরা আপনাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিব আপনার অবস্থা অনুযায়ী। এই যে প্ল্যান ফিজিওথেরাপি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হবে, এইটার মাধ্যমে কিন্তু আপনার এই যে রেডিয়েটিং পেইনটা হচ্ছে এটা কিন্তু সেন্ট্রালাইজড হবে, অর্থাৎ কোমরের ব্যথাটা কোমরের দিকে চলে আসবে শুরুতে, এবং তারপরে আস্তে আস্তে কোমরের ব্যথাটা কোমর থেকেও কমতে শুরু করবে। কোমরের ব্যথাটা যখন রেডিয়েটিং শুরু হয়, তখন কিন্তু শুরুতেই আমাদের জরুরি যে সেটা যেন রেডিয়েটিং যে কারণে হচ্ছে সেটার প্রধান কারণটাকে বন্ধ করে দেওয়া। যখনই আমি রেডিয়েটিং পেইনটাকে কমাতে পারবো, তখনই পেইন সেন্ট্রালাইজড, অর্থাৎ পেইন তার মূল জায়গায় ফিরে আসবে এবং মূল জায়গা থেকে ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে। আপনারা যদি এই ধরনের রেডিয়েটিং পেইন জনিত সমস্যায় ভুগে থাকেন, তাহলে কিন্তু দেরি না করে একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন, এবং আমাদের সাথে যোগাযোগ করতে নিচে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।